আপনার বাসা কোথায়? হাজবেন্ড আছে না? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে অক্ষয় তৃতীয়া এবং আমি আজকে যা করব ধরা যায় সারা বছর তাই হবে। তো সকালে উঠে স্নান টান করে রেডি হচ্ছি, দেখতেই পারতেছো তোমরা। আর কেমন আছেন? ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে অনেক ধামাকাদার অনেক কিছু রয়েছে। মা সকালে ফোন করে বলতেছে যদি পারিস আজকের এই দিনে কাউকে কিছু দান করিস গরিবদের। তো গাইস অলরেডি আরতি শুরু করে দিয়েছি। আমার সামনে রয়েছে শ্রীকৃষ্ণ এবং অনেক দেবদেবী, তো তোমরা দেখতেই পারবে, একটু ওয়েট করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব। সীতা মাতা কি জয়, রাধা মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়, পার্বতী মাতা কি জয়। তো গাইজ আমার ঘরে প্রায় সকল দেবদেবী রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, তারপর সেই সরস্বতী মা রয়েছে, মহাদেব আছে এবং সাথে পার্বতীয় মাতা আছে। তো আমি দেখো আমার এখানে শ্রীকৃষ্ণ আছে, আমার ছোট নারু গোপাল দেখো প্রসাদ দিয়েছি, কলা মিষ্টি আর এগুলো রয়েছে। আর যতটুকু পারছি আমরা এখানে মেসে একসঙ্গে সবাই হিন্দুরা একসঙ্গে থাকি, তো আমরা একে অপরের পরিপূরক, সবাই সবাইরে অনেক হেল্প করি, অনেক আন্তরিকতা রয়েছে আমাদের মধ্যে। তো আমি একটাই চাই ভগবানের কাছে আমার ফ্যামিলি এবং তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা সবাই যেন ভালো থাকো, তোমাদের ফ্যামিলি যেন ভালো থাকে। আর আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে, এটা কিন্তু গীতা, আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, যাতে তোমরা আগামী দিনগুলো ভালো কাটতে পারো। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবা, যাতে আমি আমার যে ইচ্ছা, আমার যে স্বপ্ন, এটা যেন বাস্তবায়ন করতে পারি। সাথে আমার ফ্যামিলির জন্যও তোমরা প্লিজ একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ঠিক আছে? এরপর ঠাকুরের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করতেছি এবং যে প্রার্থনা করছি সেটা বলা যাবে না, সেটা যদি কখনো বাস্তবায়ন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের জন্য ও ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি। আর অক্ষয় তৃতীয়ার দিনে আমি চাই তোমরা সবাই ভালো থাকো আর সবাই ভালো কাজ করছো। আর আজকে গাইজ, আজকে কিন্তু আমরা ম্যাচের সবাই নিরামিষ খাইছি, কোনো মাংস খাই না। আমি অনেক ইমোশনাল হয়ে পড়ছি, আমার ফেস দেখলে বুঝতে পারতেছো। যাই হোক, তো কি বলবো আমার আর তোমরা সবাই ভিউ করে চলো দাও, কেউ সাবস্ক্রাইব করো না প্লিজ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ এখন চলো তোমাদের দেখাবো আজকে আমাদের মাসি কি রান্না করছে। বলছি যে আজকে নিরামিষ হবে, তো এই দেখো এক দাদা পড়াশোনা করতেছে আর আমি এখন রান্নাঘরে আসছি, তোমাদের দেখাবো যে আমাদের মাসি আজকে কী কী রান্না করছে, ঠিক আছে? তো সাথে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে পটল, আর সাথে হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করছে। দেখতে জাস্ট অনেক সুন্দর লাগতেছে, এখনই খাবো। তো আশা করি সাথে থাকবা, আরও দেখাচ্ছি যে আর কী কী রান্না করছে সেটাও তোমাদের দেখাবো। তো এই পাশে রান্না করছে হচ্ছে এই দেখো চাটনি, এটা হচ্ছে তোমার টমেটো চাটনি, যেটা অনেক সুন্দর হবে আশা করা যায়। তো খাবো একটু পরেই, দাঁড়াও ওয়েট করো আর লাস্ট পর্যন্ত দেখো। আর কে কে এই পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর জয় শ্রীরাম বলো একবার, আর জয় শ্রীকৃষ্ণ একবার বলো। আর এটাতে রয়েছে হচ্ছে ডাল, মানে কি ডাল? বুটের ডাল, মাখা মাখা করে গাঢ় করে রান্না করা হয়েছে। আর তো আর এই হচ্ছে আমাদের ছোট করে রান্নাঘর, আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, আমরা 7 জন এখানে থাকি, ঠিক আছে? তো এই দেখো দাদা পড়াশোনা হঠাৎ করে মনে হলো যে গাইস দেখাবো। এই দেখো মানে হয়েছে কি, জল ছাড়িয়ে দিয়ে গেছিলাম কিন্তু জল অলরেডি ভরে পড়ে যাচ্ছে, আর জল অপচয় করা একদমই ঠিক না। তো তাই কলটা বন্ধ করে দিলাম। তো হাইও দিলাম আবার, বাপরে। তো এদিকে লাইট অফ করে বাথরুমটা লাগাই দিলাম। যাই হোক, আর এদিকে রান্নাঘরের আলো জ্বালানো ছিল, মনে ছিল না, কারণ আলো, বাতাস, বিদ্যুৎ এগুলো অপচয় করা একদমই পছন্দ না আমার। আর এদিকে আমরা 3টা রুমে হচ্ছে আমরা 7 জন থাকি, একজন দেখতেই পেলা ডাইনিংয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি। তো এখন খাবার পালা গাইস, বাটি করে রাখছে, কারণ কেউ কম পাবে কেউ বেশি পাবে, এটা তো ঠিক না। তো আমি একটা বাটি চয়েস করলাম এইটা, ঠিক আছে? আর এদিক থেকে হালকা করে তরকারি, এখন বসে গেছি খাইতে। খাইতে বসে গেছি গাইস, দেখতে পারতেছো এটা এই যে আহ, সয়াবিন ফল, হ্যাঁ সয়াবিন, এটা জাস্ট অস্থির লাগে। সাথে আছে হচ্ছে পটল। আমাদের মাসি, হিন্দু মাসি, উনি খুব সুন্দর রান্না করে গেছে, এখন আমরাও খাবো। আর সাথে দিচ্ছে একটু চাটনি। এটা হচ্ছে তোমার টমেটোর চাটনি। তো অনেক সুন্দর। মাঝে মাঝে না নিরামিষ খাইতে হয়। তো গাইজ হঠাৎ করে ব্যাকগ্রাউন্ডে শুনছিলাম যে আজান দিচ্ছে, তার জন্য সরি, আর একটু ভয়েস দিয়ে কথা বলি। তো
বুঝতে পারতেছো অনেক স্পেশাল একটা খাবার মাসি রান্না করে গেছে, তোমাদের একটু দেখার চেষ্টা করি। এই দেখো একটু নিলাম, ভাতের সাথে একটু মাখালাম আর হালকা করে মুখে দিলাম। ওফ ভাই, সেই ফিল ভাই, সেই ফিল, ওয়াও, সেই স্বাদ, সুপারব। তো এরপরে চাটনিও খাইলাম একটু করে। তো এরপরে দেখো প্রসাদ, যেটা সকালে দেখাইছিলাম, আমি প্রসাদটা এখন খাচ্ছি দেখো। তো এই প্রসাদটা ছিল অনেক সুস্বাদু, পিছনে দাদা সব কিছু উনিই অ্যারেঞ্জ করছে, ঠিক আছে। সকালবেলা আমি তেমন কিছুই করিনি, উনি সকালে উঠে উনি উপোস ছিল। তো উপোস বলতে কি উপোস না, মানে হচ্ছে নিরামিষ খাইছে আর কি। তো সেই ছিল সুপার, মানে এতটা টেস্টফুল ছিল প্রসাদটা। ঠাকুরের প্রসাদ গাইজ এমনিতেই অনেক সুন্দর থাকে, এটা অতুলনীয়, ঠিক আছে। প্রসাদ বলতেই অতুলনীয়, ঠিক আছে, এর কোনো প্রসাদ বরাবরই সুন্দর, সবকিছু অ্যারেঞ্জ করছে এই বড় ভাই। ভালো আছেন? এদিকে আসেন। আপনার বাসা কোথায়? বাসা কোথায়? এইখানে? ও, আপনার বাসায় কে কে আছে? আমার 3টা সন্তান আছে। তিনটা ছেলে? ছেলে মেয়ে তিনটাই মেয়ে? বিয়ে দিছেন কাউরে? দুইটা বিয়ে। দুই বিয়ে দিছেন? আরেকজন কত ছোট? আচ্ছা, হাজবেন্ড আছে? না না, নাই। 18 বছর ধরে নাই বাবা, বাসা করে। ও আচ্ছা, দাঁড়ান দিতেছি, নেন, দোয়া করে নেওয়ার জন্য, ঠিক আছে। দেখো, আমার সামর্থ্য মতে আমি চেষ্টা করছি। কেউ অনেকে বলতে পারবা যে সামান্য 20 টাকা দিছো, আহারে আরও কিছু দিতে পারতে দাদা। দেখো, আমার সামর্থ্য অনুযায়ী দিছি। সকালে মা ফোন করে, আমি এমনিতে সবসময় দিই, কখনো ভিডিও করি না, দিস দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় আমি এই ভিডিও আপলোড করছি। এমন ভিডিও আমার মনে হয় আগে তোমরা কোনোদিনও আমার ব্লগে দেখো নাই। আমি অনেক অনেক এরকম দিয়ে থাকি, 10-5 টাকা যা পারি এনাদের হেল্প করি, ঠিক আছে। তো মা সকালে বলছিল, তাই আমি আবার এই জন্য ভিডিও করলাম। মাকেও দেখাবো বাড়িতে যেয়ে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো একটু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা। নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।